একঘেয়েমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে যদি বিরক্ত হয়ে যাও তাহলে আজকের এই রেসিপিটা স্পেশালি তোমাদের জন্য। তো আশা করি তোমাদের কাছে আজকের রেসিপিটা বেশ ভালো লাগবে। ডোন্ট স্কিপ দিস ভিডিও। তো ফার্স্টে এখানে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিয়েছি। এখন জাস্ট দিব স্বাদ মতো লবণ, অ্যাড করলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন জাস্ট হাতের সাহায্যে এটাকে মিক্স করে নিব। আর এইটাকে এখন ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। আরেকটা বাটিতে নিয়ে নিলাম সামান্য ময়দা, অ্যাড করলাম হচ্ছে একটু চালের গুঁড়ো, হালকা একটু লবণ, অ্যাড করলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পানি অ্যাড করে একটা পাতলা বেটারের মতো বানিয়ে নিয়েছি। এখন জাস্ট নিয়ে নিব হচ্ছে ময়দা, এখানে দিলাম হচ্ছে চালের গুঁড়ো, অ্যাড করব স্বাদ মতো লবণ, এখানে এখন স্পাইসেস গুলো দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আরো অ্যাড করব হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে মিক্স করে নিব। এখন জাস্ট ম্যারিনেট করা আলুটা ফার্স্ট যে পাতলা বেটার বানিয়েছিলাম ওইটার মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। এখন দিয়ে দিব শুকনা উপকরণের মধ্যে, হাতের সাহায্যে চেপে চেপে এটাকে আবারও খুব সুন্দর মতো কোট করে নিতে হবে। এখন জাস্ট কড়াইয়ের মধ্যে তেল গরম করে খুব হালকা আছে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আদারওয়াইজ আলুটা কিন্তু সিদ্ধ হবে না। তো যখন ব্রাউন হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নিব। আর ট্রাস্ট মি গাইস, এটা খেতে খুব বেশি মজা হয়েছিল। তোমরা এভাবে একবার হলো ট্রাই করে দেখবা, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম